হ্যালো বন্ধুরা, আমি পূর্ণিমা। চলো আজ তোমাদের সাথে খুব সহজে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করি। চলো, প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবে। তারপর একটি কড়াইতে তেল দিয়ে, দেখো আমি একটু অল্প তেলেই রান্না দেখাই তোমাদের, সেজন্য অল্প তেলেই আমি মাছগুলোকে ভেজে একটা পাত্রে তুলে রাখলাম। এদিকে আমি কিছু টমেটো কেটে নিলাম, আর কাঁচা লঙ্কা আদা মিক্সিতে পেস্ট করে নেব। তারপর কিছু এলাচ, 3 থেকে 4টে এলাচ দেবে, আর কিছু নারকেলের টুকরো দিয়ে দিবে। এটাই তো জাদু। এই নারকেলের জন্য ওয়াও, যা টেস্ট হবে না বলার না ভাষা। আমার মাছগুলো যে খুব বড় ছিল তা না, তাও দারুণ হয়েছিল খেতে। এদিকে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ আমার একটু ঝটপট রান্না করার ব্যাপার ছিল ওই জন্য। তারপর সেদ্ধ আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে রাখলাম। আবার কড়াইতে দেখো খুব সামান্য তেল দিয়েছি, তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি। এদিকে যে টমেটো লম্বা করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর মিক্সিতে করে নেওয়া পেস্ট দিয়ে ওতে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি, কিন্তু এটা আমি কালারের জন্য দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিবে। যখন কষানোটা হয়ে আসবে, একটু সময় নিয়ে কিন্তু কষাতে হবে, তখন একটু চিনি দিয়ে আর একটু কষিয়ে নিবে। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ওইদিকে তুমি আলাদা পাত্রে গরম জল করে নেবে। সেই গরম জলটাই এখানে যতটা পরিমাণ তুমি ঝোল রাখতে চাও অতটাই দেবে। এইদিকে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ সব ঠিকঠাক হয়ে গেলে, ভালো করে ফুটে উঠলে নামিয়ে জাস্ট ওয়াও।